ডাইনা বাবু ভোগ দেবে না কি রে সরস্বতী মন্ত্র পড়ছিস নাকি? কি যেন এই গানটা ভুলে যাচ্ছে। কার গান এটা ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকালে কালকে রাত্রে অনেক কিছু মিস করেছি, কারণ কালকে অনেকগুলো মানে কি বলবো, মানে আমার কাজ ছিল বাচ্চাদের শেল্টার তৈরি করা, রান্না করা। তো কিছু কিছু ক্লিপ হয়তো আপনারা কালকে দেখতে পেয়েছেন, বাট কিছু কিছু দেখতে পারেননি। যেমন লাইক কালকে অনেক গান বাজনা হচ্ছিলো, যেটা আমি পুরোপুরি মিস করেছি। সেটা মানে কি বলবো, আর মানে সময় ছিল না সত্যি কথা বলতে। কারণ এদিকে যদি আমি ব্লগ বানাতে শুরু করে দিতাম, তাহলে ওইখানে আমি কিছু করতে পারতাম না, তাতে আবার ঝাড় খেয়ে যেতাম। তো এখন আমরা সব গোছাচ্ছি, যেখানে ছিলাম রাত্রেবেলা গুছিয়ে বেস ক্যাম্পের দিকে যাব। সকালে উঠে একটু গান বাজনা হয়েছে, কালকে সারা রাত জেগে হয়তো হার্ডলি 2 ঘন্টা ঘুমিয়েছি, কারণ অল্টারনেটিভ করেই সবাই জেগেছিলাম। যাই হোক, এখন যাই। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, আজকে আবার রক ক্লাইম্বিং আছে। তো যাই, রক ক্লাইম্বিং করবো গিয়ে। এখন এদেরকে নিয়ে আগে বেসে যাই, ব্রেকফাস্ট করব। আমি হয়তো ড্রেস চেঞ্জ করব। এখন আমি গেঞ্জিটা পরে আছি, চেঞ্জ করবো, দিয়ে রক ক্লাইম্বিংয়ের জন্য বেরিয়ে যাব। তো চলুন যাওয়া যাক ভেতরে এখন আপাতত। তারপর কি আমি শুভময় আর ঋতুদি সব কিছু গোছালাম। অলরেডি ওরা এড়িয়ে গেছিলো, সুনীলদা দিয়ে ওদেরকে বেরিয়ে গেছিলো। তো আমরা তিনজনের লাস্ট যেটুকু পড়েছিল সেটাকে গুছিয়ে তারপর বেস্ট ফ্রেন্ড দিয়ে যাওয়া শুরু করলাম। তার মধ্যে একটা দুটো রিলসের ভিডিও করলাম। তো আমাদের নাইট আউটের টিম বেরিয়ে গেছে, আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। আর এদের অবস্থাটাও দেখাই। দেখুন, একজন কাঠ বয়ে নিয়ে যাচ্ছে, প্রথমবার জীবনে এত খাটছে, আবার সকালে উঠে। হ্যাঁ শুভময়, তাহলে নেক্সট দিন থেকে অফিসে 11টায় উঠবি তো? মানে অফিসের জন্য 11টায় উঠবি নাকি 5টায় উঠবি? নাইস জোক। সবাই এই নাও শুভময় দিন ওপরে লাগছে, করিস না, পাথর দিচ্ছে। তারপর বেস ক্যাম্পে গিয়ে সবাইকে নাইট আউটের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তারপর আমরা বেরিয়ে যাই রক ক্লাইম্বিং আর মাকি ক্লাউডিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরকম। ছাড়ো গো বন্ধুরা। আর তার মধ্যে শ্রীমন্তী পাহাড় থেকে ঘষে নামে, ঠিক আছে। ও এতটাই, ওই জায়গাটা অনেকটাই স্টিপ ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, ও ভয়ে একবার গাছের এপার ওপার দিয়ে ঘুরছে, তারপর পাহাড় দিয়ে এরকম ঘষতে নামছে নিচে। হয়ে যাবে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, পুরো ছেড়ে দে, হাত ছেড়ে দে। মিথেন পুলিতে আটকে আছে, পেছন দিকে টান। হ্যাঁ, পুরো ঝুলি দে মাথা। হ্যাঁ একদম ভালো হচ্ছে, এই তো। আরেকটু মাথার পিছন থেকে টান, একটু টান। দারুন চা, আরেকটু হবে, চ টান। এই তো ডেডলিফট কাজে লেগেছে, চ এসে গেছিস, ডেডলিফট কাজে লেগেছে, চ দেখে হাত দেখে আরো যাবে, জুতো খুলে গেছে, ঠিক আছে। ফেলে দিস না, নিচে ফেলিস না তুই জুতোটা, ঠিক আছে। হাত ছাড়া, ঠিক আছে। এবার জুতোটা খোল, দাঁড়াও, ও পা তুলবে। জুতোটা খোল, ছেড়ে দে জুতো। হ্যাঁ শোন, পা তুলবি এখানে, তোকে চাগাবো। খুলতে পারবি এটা না খুলে দেবে?
ঠিক আছে পাতো পাতো না এই তো চান্স শিখে গেছে, আগের বারেই করেছিল। আস্তে আস্তে না এটা বান্ধ ডাক না ডাক না এই সোমাকে ডাক, ওকে নিচে আসতে বল, মাঙ্কি ক্লাউডিং করবে। কি রে দিয়া, তুই হাঁপিয়ে যাচ্ছিস, গেলে হবে তাহলে কর। তুই গাছই ভেঙে ফেলবি, যা দোলন দিচ্ছিস। হ্যাঁ ও নিচের দিকে টানছে, ওপর দিকে ও সামনের দিকে টানে, ও নিচের দিকে কি রে, ঘুরে থাকবি এরকম? হ্যাঁ আমাদের হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। এই আমার কিন্তু বেশ আরাম হচ্ছে। তাহলে সবাই চলে চলো, ও রাড়া হচ্ছে এরকমই থাকুক। চলো 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 সবাই চল চল সব চল, ও রাড়া হচ্ছে এরকমই থাকুক। এই ক্যাচ কুচ আওয়াজ হচ্ছে গাছে, গাছের অবস্থা ভালো না। তুমি খুলে গেছে রাঙা মাথায় এই লেগে যাবে। কিরে পারবি? কি আছে? আর যা এখনো অনেকটা। না আর পারবো না। কি পারবি না? হ্যাঁ রে তুই এটা বলছিস কি? ও নিজে নামবে, ওকে কেউ নামাবে। আচ্ছা ও নিজে নামবে না। দাঁড়া একটু, যা একটু যেতে হবে তোকে। ও নিজে নামবে, ওকে কেউ নামাবি না। আর একটু এদিকে আসতে পারতিস, ওখানটা পুরো এ আছে। টেনে নে একটু, টেনে নে। হ্যাঁ বাস বাস তো মাঙ্কি ক্রলিং হলো, ওখানে রক ক্লাইম্বিং হচ্ছে, এবার যাচ্ছি ওখানে কাঁধে কাঁধে নামাতে হচ্ছে বলে আগের মতন আমি যেতে পারিনি। আর যাই ওপরে দেখি চড়াইটা অনেকটা, এই যে সেটা উঠেছি, দেখি একটু যাই। ও অনেকটা উঁচুতে উঠেছি, বাচ্চারা অলরেডি নেমে গেছে, আমি উইদাউট ড্রপ দেখাচ্ছি চারটনটা। একটু হাঁপুনিটা কমুক, অনেকটা বড়, অনেকদিন পরে। আর ওপর দিয়ে ভিউটাও দেখিয়ে দিই একবার। এই যে ভিউ, আমাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে এইখানে, হচ্ছে এই যে ক্যাম্প সাইট দেখা যাচ্ছে, এখানে বাচ্চারা ক্লাস করাচ্ছে। আর আমি এই ঢালুটা দিয়ে এসেছি, আমি এই ঢালুটা দিয়ে পুরো ওপরে উঠেছি। তো প্রবলেম একটাই, এখানে এরকম অনেক উঁচু পাথর রয়েছে, তো ওই জন্য একটু পা স্লিপ খাচ্ছে, বাট সিটস ওকে, কোনো প্রবলেম নয়। একটু আস্তে আস্তে ঠিক উঠে যাওয়া যাবে। দেখছি যদি আরেকটু ওঠা যায়, দেখি যাই ওপর দিকে একটুখানি। তো এই হচ্ছে আমি হায়েস্ট পিকে, হায়েস্ট বলবো না, মোস্ট অফ দ্য চলে এসেছি। আরও ওঠা যায় কিন্তু আমি উঠবো না, কারণ জঙ্গল, তারপর নিচে ডাক পড়েছে, বেশি উঠতে না। ট্রুলি স্পিকিং মজা আয়া, সত্যি মজা আয়া। অনেকদিন পরে একটা জিনিস করে বেশ মজা লাগলো। এবার পাথরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে চাটাওটা। ওপরের ভিউটা এত সুন্দর, সকালবেলা যদি রাত্রেবেলা এসে ট্রাইপড নিয়ে বসে এখান দিয়ে নিচের ভিডিও করা যায়, জাস্ট মজা এসে যাবে, মজা। হেভি জায়গা, হেভি। যাই হোক, আস্তে আস্তে নিচে নামা যাক। এতটা নেমে এসেছি, আরও বাকি আছে। তবে আজকে আমার উডল্যান্ডটা পুরো এক্সট্রিম টেস্ট হচ্ছে, বা সত্যি বেশ মজা লেগেছে, কারণ আমার উডল্যান্ডের গ্রিপটা বিশাল। তো আমি জানি না, আমি ফোন নিয়ে নামতে পারবো না, কারণ খাড়াইটা বিশাল। তো নিচে নামি, তারপর দেখাচ্ছি। স্লিপ খাচ্ছে মাঝে মাঝে, ফোনটা হাতে ধরলে একটু অসুবিধা হচ্ছে গ্রিপে। অনেকটা নেমে গেছি, আর একটুখানি কতটা যদি হয় আমি দেখি। আরে আমি চেস্ট মাউন্টটা নিয়ে এসেছিলাম, বাট চেস্ট মাউন্টের ওই যে মোবাইল হোল্ডারটা ভুল করে ব্যাগেই ফেলে চলে এসেছি, তাই জন্যে হাতে করেই করতে হচ্ছে, নাহলে ওখানেই হয়ে যেত। যাই নিচে যাওয়া যাক।
আচ্ছা, নিচে চলে এসেছি আমি এই পাহাড়টায় উঠেছিলাম। নিচ থেকে খুব বেশি মনে হচ্ছে না, বাট ওপর থেকে অনেক হাইট। আর যাই, আজকে লাঞ্চ, স্পেশাল লাঞ্চ, দেখি কি করেছে, কি খাই। সকালবেলা তো লুচি আলুর তরকারি খেয়েছি, এখন দেখি কি করেছে। তো তারপর পদ্মাদি ল্যাশিংয়ের ক্লাস নিল ওদের সবাইকে, 3টে গ্রুপ একসঙ্গে। ল্যাশিং বেসিক্যালি কিছুই না, মানে জঙ্গলে যদি কোনো গ্যাজেটস যদি দরকার পড়া, ধরো ঝোলানোর জিনিস বা কোনো টাইপস অফ উনুন বা কিছু একটা টেবিল কাঠ দিয়ে কী করে বানাতে হয়, কীভাবে দড়ি দিয়ে বাঁধতে হয়, সেই জিনিস দিয়ে সেইটা কী করে করতে হয় সেটাকেই ল্যাশিং বলে। তো ওটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে এইভাবে জিনিসগুলো করতে হয়। মাটির ধুলো টুলো থেকে চলে যাবে, দিয়ে এটাকে হেলিয়ে যদি ওপরটাও বেঁধে দিই, ওপরে তোরা মগ ওয়াটার বটল ঝোলাতে পারবি। তো তারপরে সেদিনকে লাস্ট দিন, তাই জন্য আমাদের রাত্রেবেলা ক্যাম্প ফায়ার শুরু হলো। আমি হয়তো সব ভিডিও দিতে পারবো না, অ্যান্ড সবাইকে বলছি যারা ক্যাম্পে গেছো, যদি তোমাদের কোনো ভিডিও মিস হয় প্লিজ আই এম এক্সট্রিমলি সরি, কারণ সবার যদি ভিডিও দিই এখন ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি সবাইকে কভার করার, যতটা হয় দেবো, বাট প্লিজ ডোন্ট মাইন্ড লাইক আমি কাউকে যদি মিস করে থাকি। তো শিশুর তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। তো বেসিক্যালি ক্যাম্প ফায়ারে কী হয় অ্যাকচুয়ালি, আমরা মানে যে যেমন খুশি নাচে। তাও তো এবছর আমরা মানে গান ফানের ব্যবস্থা করেছি। এখনকার জেনারেশান অ্যাকচুয়ালি কী বলবো, মানে আমরা যখন ক্যাম্পে যেতাম তখন তো কোনো স্পিকার বলে কিছু ছিলই না, আমরা গান করতাম, আমরাই নাচতাম। গিটার হয়তো কেউ ক্যারি করলেও করতে পারে, বাট সেই সময় কোনো স্পিকার ছিল না, বাট এখন নিয়ে যাওয়া হয়। তো বেসিক্যালি পুরোটা আমি রেকর্ড করতে পারিনি। তো এখানে ওটাই মানে একটা কি বলবো প্লে ওরা করেছে যে গাছ কাটা উচিত নয়, সেই নিয়ে বাচ্চারা একটা বুদ্ধি বার করে করেছে, বেশ ভালো লেগেছে। তবে এটা মানে ওই আর কি যতটা হয় আর কি, যেটুকু আশেপাশের জিনিসপত্র নিয়ে বা আগুন জ্বালিয়ে মজা করার জন্য অনেক এরকমভাবেই আর কি আমরা করি আর কি। বেশ মানে এইটা আমার সবথেকে বেশ ভালো লেগেছে আর কি। প্রত্যেক বছর জাদু ঘোড়া গো, চল বাঙালে তো আইছিস, চল। কেউ কি খরিদ করতে চাও? আমি কিনবো। কে নিবে? এই প্লেটা আমরা বড়দের থেকে যারা আছে করি, এটা একদম মানে আমি যবে থেকে ছোট ছিলাম প্রত্যেকটা ক্যাম্পে হয়, এটা প্রত্যেকটা ক্যাম্পে হয়, খুব মজা লাগে। এটা খুব সুন্দর, বেশ মানে বেসিক্যালি গল্পটা হচ্ছে যে একজন ঘোড়া নিয়ে আসে, সে ঘোড়াটা বলে এটা জাদু ঘোড়া, এটা সামনে মারলে সামনে চলবে, পেছনে মারলে পেছনে চলবে। তো একজনকে বিক্রি করে এবং সে যখন উঠে ভাবে যে আমি যদি সামনে আর পেছনে দুটো একসঙ্গে মারি তাহলে কি হয়। তো আপনারা দেখুন তাহলে কি হয় অ্যাকচুয়ালি। লিভার কি ইচ্ছা আছে? আগে भी जाता है पीछे भी जाता है। নেবো তো বটে, এরকম জিনিসটা দুনিয়া দুটো নেই। নাই দুনিয়ায় দুইটা নাই।
কোম্পানি কত দাম দিবা? হ্যাঁ কত দাম দিবা? কত দাম আর কি দাম কি আর টাকায় হয় গো তাও তুমি বলছো তুমি বলছো যখন 500 দুই 50 লাখ কইছিলাম তো একটু কম করো। 50 লাখ কইছিলাম তো হ্যাঁ 70 লাখ 70 লাখ বেশি কভার হয়ে গেল। আমার ঘড়ি একটা করে সরবে কোম্পানি আমি আর 10 লাখ করে টাকা বাড়বে আমি ওটা শুনো, আমি চাপবো একবার, আমি নিজে চেপে দেখবো একবার। চেপে দেখবে হ্যাঁ আগে তো পয়সাটা দিতে হবে বাবু এই ঘোড়া জাদু ঘোড়া রে ভাই ये घोड़ा তুমি काम सेंस करो जल्दी रुपया निकालो ना पहले रुपया বাঙালি দেখে তোমার ঠকা দেখতে লাগে। पहले रुपया एक बार आपका जो मर्जी सामने जाओ पीछे जाओ हाँ बोलो हाँ वाह हाँ निश्चय एक बार তো এরকমভাবেই আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্প ফায়ারটা হয়। একবার বাচ্চারা করে, বেশিরভাগটাই বাচ্চারা অ্যাকচুয়ালি করে, আর আমরা বড়রা একটা টিম হিসেবে করি। বেসিক্যালি আমি জানি না কতটা মানে কি বলবো, মানে এটা তুলে ধরতে পেরেছি, বাট বড়রা এখানে অনেকেই আছে যারা খুব সুন্দর গান করে এবং মানে তারা অনেক অ্যাডভেঞ্চার করে এসছে এবং আমরা তাদেরকে দেখে বড় হয়েছি। আর তাদের এই কিছু কিছু গান আছে যেগুলো হয়তো আপনারা এমনি কোথাও পাবে না, কিন্তু ওই একমাত্র ক্যাম্পে গেলেই এই গানগুলো শুনতে পারবে, যেটা মানে খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। একটা বেড়াল প্যাক করে আবার দিকে তাকিয়ে আছে, কি মুশকিল, সেটা আপনার হুবহু ভালো লাগতে বেড়াল। বেড়ালটা যে বললো যে শিলা পাখি শিলাকে দিয়ে এগুলো একটা প্যাকে করে হাঁস, সে তো হামেশাই ওকে বাহ। আর সত্যি স্পন্দন মানে ভাই মাল্টি ট্যালেন্টেড ছেলে, পুরো একদম মাল্টি ট্যালেন্টেড, মানে এত সুন্দর গান গায়। ও আমাদের টিমেই ছিল, বাট ওর গলাটাই খুব সুন্দর, খুব ভালো গান গায়, মানে সত্যি ওর গান শুনলে খুব ভালো লাগে আমার। আর এই আরেকটা পার্ট ছিল যেটা এইবারে আমার সবথেকে ফেভারিট পার্ট ছিল, মানে হট করে মানে যখন গানটা আমরা গাইছিলাম তখন বাচ্চারা উঠে নাচতে শুরু করে, বেশ ভালো লাগলো যে ওরা ইন্টারেস্ট নিয়ে জিনিসটা এগিয়ে এসছে। দেশ বিদেশে বেড়াই ঘুরে নাইকো ঘোড়ার শেষ, ইচ্ছে হলে বাজায় বাঁশি,
এই হচ্ছে ক্যাম্প ফায়ার রাত্রেবেলা। আগের বারের থেকে অনেক বেটার। জেনারেটার নেই, আশা করছি আপনারাও এনজয় করছেন। এই জন্য আমি দেখালাম, তবে সবকে আমি দিতে পারছি না, তার জন্য খুব সরি, কারণ বিশাল বড় ভিডিও তৈরি হয়ে যাবে। প্লাস আমার ফোনের ব্যাটারিও লিমিটেড, সো যে কটা পারবো আমি অবশ্যই দেবো। তো এই ছিল ক্যাম্প ফায়ার। আজকে ক্যাম্প ফায়ার এই পর্যন্তই। বাচ্চারা শুয়ে পড়েছে, আমরা এখন এই একটুখানি আগুন ফাগুন জ্বালিয়ে আফটার মিটিং বসে আছি। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো এই কিছুক্ষণ বসবো, তারপর চলে যাবো, কারণ আমরা শুয়ে পড়বো ভাবছিলাম, বাট আর কি সবার জোর করলো, এই আর কি, সেই জন্য বসে আছি। হয়ে গেলে শুয়ে পড়বো। কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, হারালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা।